তাফসীর রুহুল বায়ানের প্রথম খণ্ডের বাবা 947 পৃষ্ঠার মধ্যে লিখেছেন নবীজির সূরত হলো তিনটি। একটা হলো সূরতে হাক্কি, একটা হলো সূরতে মালায়েকি, একটা হলো সূরতে বাশারে। আমার নবী হকের সূরতে ছিলেন, পরে মালায়েকি ফেরেশতা সূরতে ছিলেন, অবশেষে মানবের সূরতে আসছেন। এই মানুষের সূরতে আসছে বলে মানুষ বলা যাবে না, কারণ ওই হাকিকতে খোদার নূর। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাই মোহাব্বতে কই হাকিকতে হাকি, মালাকুতে মালায়েকি। সবাই কোন হাকিকতে হাকি, মালাকুতে মালায়েকি। অবশেষে সূরতে বাশারি, অবশেষে সূরতে বাশারি। কেউ চিনল আবার কেউ চিনল না, চিননিরে মন তিনি কুঞ্জনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। দয়াল নবী, নূরের নবী, জমিনেতে যার ছায়া না পড়ে। দয়াল নবী, নূরের নবী, জমিনেতে যার। কথা ঠিক না বেঠিক? আমার নবীর কি ছায়া জমিনে পড়ছে? কোনো কিছু ছিল না যখন নূর নবীকে আল্লাহ বানাই তখন। কোনো কিছু ছিল না যখন নূর নবীকে আল্লাহ বানাই তখন। আল্লাহর নূর দিয়ে বানাই তারে। দয়াল নবী, নূরের নবী, জমিনেতে যার ছায়া না পড়ে। দয়াল নবী, নূরের নবী, ছায়া না পড়ে। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে তামাম সৃষ্টি করে। দয়াল নবী, নূরের নবী, জমিনেতে যার। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আচ্ছা, নবীজি ছায়া নাই কেন? পৃথিবীর সব মানুষের ছায়া জমিনে পড়ে গো, কিন্তু নবীজি ছায়া নাই কেন? এটার ব্যাখ্যা আমি করব না, আপনারা করতে হবে না। জগৎ বিখ্যাত কওমিদের মাথার তাজ, কওমি মাদ্রাসার হুজুরদের মাথার মুকুট, তাদের আকাবের, যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি। এই রশিদ আহমদ গাঙ্গুহির নিজ হাতে লেখা কিতাব, যে কিতাবের নাম ইমদাদুস সুলুক। ইমদাদুস সুলুক কিতাবের 172 পৃষ্ঠায় লেখেন, আমার নবীজির ছায়া জমিনে পড়ে নাই এই কারণে, কারণ আমার নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মুবারক আল্লাহ পাকের নূর ছিল। নবীজির নূর থাকার কারণে ছায়া পড়ে নাই, কারণ নূরের কোনো ছায়া নাই। কথা ঠিক না বেটে? দয়াল নবী, নূরের নবী, আমরার মতো নয়, আমরার মতো মানুষ নবী। কাফেরেরা কই বলুন, আমরার মতো মানুষ নবী, কাফেরেরা। কথা ঠিক না রে? দয়াল নবী, নূরের নবী, দয়াল নবী, নূরের নবী, আমরার মতো নয়, আমরার মতো মানুষ নবী। কাফেরেরা বলুন, আমরার মতো মানুষ নবী। আমরার মতো মানুষ কারা কয়? দলিল কোরআন আমার সামনে বাবা, আমি সরাসরি দলিলগুলা সামনে নিয়ে বসছি। কোরআন সরাসরি বাবা, এটা ইউটিউবে যাবে, ইন্টারনেটে যাবেন। নবীকে আমাদের মতো মানুষ কাফেরেরা কয়। দলিল কোরআন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 15। আওয়াজ দিয়ে বলুন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 15। আল্লাহ বলেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলতো, মানে কাফেরেরা বলতো, মোহাম্মদ, কাফেরেরা বলতো নবী আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। নাউজুবিল্লাহ। কাফেরেরা বলতো নবী আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। সূরা ইয়াসিন আয়াত নম্বর 15। তাহলে তারা বলতো, মানে কাফেরেরা বলতো নবী আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। তাহলে এই সূরা ইয়াসিনের 15 নম্বর আয়াত দ্বারা কি প্রমাণ হলো? নবীজিরে আমরার মতো মানুষ কি সাহাবীরা বলতো না কাফেরেরা? জোরে বলুন কারা? 2 নম্বর দলিল, সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 6। আবার বলছি, সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ফাকালু আবাশিরু ইহদুনা না ফাকাফারু। তারা বলতো, কাফেরেরা বলতো মানুষ হয়ে আমাদেরকে কি হেদায়েত করবে?
মানুষ হয়ে আমাদেরকে কি পথ দেখাবে, মানে নবীগণকে বলতো যে তারা বলতো, কাফেররা বলতো নবী মানুষ হয়ে আমাদেরকে কি হেদায়েত করবে। তাহলে বোঝা গেল নবীরে মানুষ বলতো কি সাহাবীরা না কাফেরেরা। 3 নম্বর দলিল সূরা মুমিনুন আয়াত নম্বর 33। আবার বলছি সূরা মুমিনুন আয়াত নম্বর 33 আল্লাহ বলেন মা হাযা ইল্লা বাশারু মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। আল্লাহ বলেন সে তো কেবল, মানে কাফেরেরা বলতেছে নবী সে তো কেবল আমাদের মতো একজন মানুষ, সে তো কেবল আমাদের মতো একজন মানুষ, সে যা তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা পান করো সেও তা পান করে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী তো আমরা মতো একজন মানুষ, আমরা যা খাই নবীও তা খায়, আমরা যা পান করি নবীও তা পান করি, তাহলে সে আমাদেরকে কি হেদায়েত করবে? সে তো আমরা মতো একজন মানুষ। সূরা মুমিনুন আয়াত নম্বর 33। এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হলো নবীকে আমরা মতন মানুষ বলতো সাহাবীরা না কাফেরেরা। জোরে বলুন কারা? তাহলে কোন সাহাবায়ে কেরাম নবীকে আমাদের মতো মানুষ বলেছেন? একটা দলিল যদি এই সৃষ্টি জগতে নীল আকাশের নিচে সাহাবীরা নবীরে আমরার মতো মানুষ কইছে, একটা দলিল দেখাই তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার। 10 লাখ যে সাহাবীরা বলছে নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী একদিন চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীর দিকে তাকাইলাম, দেখছি চাঁদের চেয়ে আমার দয়ার নবী সুন্দর। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা আয়েশা কয় আমি যখন সুই আড়াইয়া ফেলতাম, একদিন অন্ধকারের মধ্যে কাজ করতেছি, সুই আড়াইয়া ফেলছি, তখন আমার দয়াল নবী আমার ঘরে আগমন করছে, তখন ঘরটা আলোকিত হইয়া গেছে। হ্যাঁ, আরেক সাহাবী কয় আমি, মা আয়েশাই বলে যে একদিন নবীজি জুতা মোবারক সেলাই করতেছিলেন, তখন দেখতেছি নবীজি শরীর মোবারক থেকে টপ টপ করে গাম মোবারক পড়তেছে, গাম মোবারক গুলো পড়তেছে আর নূরে চমকাচ্ছে। তাহলে সাহাবায়ে কেরামের আকীদা ছিল কি নবী আমরার মতন মানুষ না আল্লাহ পাকের নূর? নবীকে কি বলছেন? আল্লাহ পাকের। আমাদের বিশ্বাস কি নবী মাটি না নূর? তাহলে মহব্বতে বলি দয়াল নবী নূরের নবী আমরার মতো নয়, আমরার মতো মানুষ নবী কাফেরেরা। বলুন আমরার মতো মানুষ নবী কাফেরেরা। নবী নূরেতে সৃজন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, সূরা মাইদার 15 নম্বর আয়াত, কোরআনে 13। কথা ঠিক না ভাই? নবী নূরেতে সৃজন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, সূরা মাইদা আয়াত নম্বর 15-13। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, মাটির নবী কাফেরেরা কয় আমরার মতো মানুষ নবী কাফেরেরা, আমরার মতো মানুষ নবী কাফেরেরা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবা নবীকে কেউ যদি আমাদের মতো মানুষ কয়, এটার মধ্যে একটু গিলার মধ্যে জ্ঞান নাই। মানুষ হইতে গেলে 2টা জিনিস লাগবে। জোরে কোন কয়টা? আজকে এত শিখে নেই। মানুষ হইতে গেলে 2টা বৈশিষ্ট্য লাগবে। 1 নাম্বার দোষ, আর 1 নাম্বার গুণ। দোষ গুণ ইকুয়াল টু মানুষ, দোষ প্লাস গুণ ইকুয়াল টু মানুষ। কি বলেন? এখানে আমরা যারা বসা আছি আমাদের মধ্যে দোষ আছে কি নাই? আমাদের মধ্যে গুণ আছে কি নাই? এই জন্য তো মানুষ। নবী যদি মানুষ হয়, আমি জানতে চাই আমার নবীর মধ্যে কোনো দোষ আছে না? হ্যাঁ, নবীরে কেউ যদি দোষী বানায় সে কাফের। কথা ঠিক না? আল আম্বিয়া মাসুমুন, নবীগণ বেগুনাহ নিষ্পাপ নির্দোষ, নবীগণের কোনো দোষ নাই, তাদের মধ্যে শুধু গুণ। মানুষ হইতে গেলে 2টা লাগবে, একটা দোষ আর একটা গুণ। আর আমার নবীর মধ্যে দোষ নাই, শুধু গুণ। তাহলে বোঝা গেল আমার নবী আমাদের মতো মানুষ না। কথা ঠিক না বটে? কথা ক্লিয়ার? শুধু তা না, এখানে আপনারা যারা বসছেন সবাই আপনার জ্ঞানী শ্রোতা। ডাইরেক্ট সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাই ইতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য এমনি হইয়া গেল। সুবহানাল্লাহ।
নবীজির আনুগত্যই আল্লাহ। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে। কথা ঠিক না বেটে? মহব্বতে কই নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী নয়, আহা নবী মানলে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কথা ঠিক না বেটে? নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। বলুন তো বাবা, ইহুদি খ্রিস্টানরা আল্লাহরে মানে কি মানে? কিন্তু নবী মানে বাতিল। আর নবীরে মানলেই আল্লাহ মানা হয়ে যায়, এই লোকটাই মুমিন হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন। কথা ঠিক না বেটে? এই জন্য যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো ঈমান আনো, নবীজিকে। চিৎকার দিয়ে বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বাবা আমি জানতাম চাই আমার নবীর সূরত কয়টা? তিনটা। জোরে বলুন আমার নবীর সূরত কয়টা? ও নবীজি আমাদের মানুষের সূরতে আসছে বলে ওহাবিরা কোন নবী আমরা মতো একজন মানুষ। অলিফুরি যুক্তি থেকে নবীজি কি দুইটা হাত ছিল না, নবীজি কি পা ছিল না, নবীজি কি বিয়ে শাদী করে নাই, এই জন্য কাফেরদের কথা লগে মিলছে। কাফেরও কিন্তু কইছে নবী আমরা কি হেদায়েত করব? আমরা যা খাই নবী তা খায়, আমরা বাজারে যাই নবীও বাজারে যায়, আমরা যা পান করি নবীও তা পান করে। তাহলে এইসব যুক্তি কাফেররাও দিত। তাহলে নবীজি সূরতে মানুষ, মানুষের সূরতে এসেছেন কিন্তু হাকিকতে খোদার নূর। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটে? এই জন্য এক সাধকে লিখেছেন হাকিকতে হাকি মালাকুতে মালাইকি, হাকিকতে হাকি মালাকুতে মালাইকি। অবশেষে সূরতে বাশারি, অবশেষে সূরতে বাশারি। কেউ চিনল আবার কেউ চিনল না, চিননির মন তিনি কুঞ্জনা। যেজন উম্মতি উম্মতি বলে সারা জীবন করিলেন কান্না, চিননির মন তিনি কুঞ্জনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখন নবীজি মানুষের সূরতে আসছে বলে যদি ওয়াহাবিরা মানুষ কয়, তো নবীরে ফেরেশতা করল কি বলেন? আমার নবী কি ফেরেশতা সূরতে ছিলেন না? সূরতে মালায়েকি। এখন যদি ফেরেশতা সূরতে আইলে নবীরে ফেরেশতা বলতে হয়, তার নবীদের আল্লাহ কইছিল কেরে? নবীজি তো সূরতে হাক্কি হকের সূরতেও ছিলেন। সুবহানাল্লাহ। বাবা কিতাবের নাম তাফসির রুহুল বায়ান। তাফসির রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি মুরুজি তাফসির রুহুল বায়ানের প্রথম খণ্ডের বাবা 947 পৃষ্ঠার মধ্যে লিখেছেন নবীজির সূরত হলো তিনটি। একটা হলো সূরতে হাক্কি, একটা হলো সূরতে মালায়েকি, একটা হলো সূরতে বাশারে। আমার নবী হকের সূরতে ছিলেন, পরে মালায়েকি ফেরেশতা সূরতে ছিলেন, অবশেষে মানবের সূরতে আসছেন। এই মানুষের সূরতে আসছে বলে মানুষ বলা যাবে না, কারণ ওই হাকিকতে খোদার নূর। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাই মুহাব্বতে কই হাকিকতে হাকি
মালাকুতে মালাইকি, সবাই কোন হাকিকতে হাকি, মালাকুতে মালাইকি। অবশেষে সূরতে বাশারি, অবশেষে সূরতে বাশারি, কেউ ছিল আবার কেউ ছিল না, সিননির মন তিনি কুঞ্জনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি বলেন, আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা আছে? হায় 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 রে, দুঃখ লাগে বাবা। নবীজির সম্মান আমরা গাই, আরে নবীজির সম্মান আমরা গাইবো কেন বাবা? আল্লাহ নিজেই তো নবীর সম্মান গায়, কথা ঠিক না বলে? সূরা ইনশিরাত 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআন আল্লাহ বলেন, নবী গো, ও নবী, আপনার জিকিরকে, আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি সৃষ্টিকর্তা আল্লাহ কমাইছে না বাড়াইছে? এখন আল্লাহ যদি নবীর শান বাড়ায়, আমরা কি নবীর শান কমাইবো না বাড়াইবো? কিন্তু দুঃখ লাগে আজকে শুধু এই নবীজিকে, নবীজির শান কমাইতে 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 এখন নবীজিকে আমরা মতন সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, আর কজরে বলতে নাউজুবিল্লাহ। বাবা, আমরা দয়াল নবীকে জানিস যে ভালোবাসতে হবে, কারণ নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। এই বাবা, তাই নবীর মহব্বতে নাতে রাসূলুল্লাহ পড়ি, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। বাতিলের কাছে কখনো মোরা, বাতিলের কাছে কখনো মাথা নত নাহি করব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে যেদিন তোমাকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ।